মিজানুর রহমান আজাহারি চট্টগ্রামে আসতেছে, ভাবছিলাম মাঠে গিয়ে ওয়াজটা শুনবো, কিন্তু 350 মাইক লাগাইছে। চট্টগ্রাম শহর তো একদম তুলপার হয়ে যেতেছে। এবং ভাইটা কি বলতেছে মাইক লাগানো নিয়ে, একটু ভিডিওটা দেখেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। চট্টগ্রাম আজহারের মাহফিলে শত শত মাইক এবং সাউন্ড বক্স দীর্ঘ 17 বৎসর পর আবারও ইতিহাস রচিত করতে যাচ্ছে চট্টগ্রাম ঐতিহাসিক প্যারেড ময়দান। এই ময়দানেই দীর্ঘ 21 বছর তাফসির করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং এই মাঠে আসছেন মিজানুর রহমান আজহারি। 350 মাইক দিচ্ছেন, সব আপনাদেরই। ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে মঞ্চ প্যান্ডেল শত শত মাইক এবং সাউন্ড বক্স দিয়ে। এই ময়দানটি 17 বৎসর বন্ধ করে রেখে দিয়েছিল স্বৈরাচারী হাসিনা। আবারও উন্মুক্ত হয়েছে 5 দিন ব্যাপী। আজ থেকে এই মাহফিল শুরু হবে। এখানে 10-15 লক্ষ 20 লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে, যে কারণেই আপনারা দেখছেন উন্নত মানের ডেকোরেশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় 10-15 লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। ওয়াজ হবে এখানে, ওয়াজ হবে এখানে। মাইক কেন 3 কিলোমিটার দূরে আমার বাসায়? আমি আজ মুসলিম, ইয়েস আমি মুসলিম। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক এই মাইকটা দিয়ে যদি আপনি একেবারে সন্ধ্যা থেকে রাত্রে 3টা বা 4টা পর্যন্ত আরেকজনের কানের কাছে আল্লাহর ওয়াজ বলেন, আল্লাহর জিকির বলেন আর হাদিস কুরআন বলেন, এগুলা যখন আপনি শোনাবেন, বিষয়টা একটা সময় গিয়ে মানুষের বিরক্তির কারণ হবে। গতকালকে এক শিক্ষার্থী এটা নিয়ে প্রতিবাদ করছে। ওয়াজ হবে এখানে, ওয়াজ হবে এখানে। মাইক কেন 3 কিলোমিটার দূরে আমার বাসায়? আমি আজ মুসলিম, ইয়েস আমি মুসলিম। আমি এর আগেও একটা ভিডিও করছিলাম, এটা নিয়ে অনেকেই পজিটিভ নেগেটিভ 2 ধরনের কমেন্টই করছে। পাশাপাশি আজকে আবার ভিডিও করছি। যারা ওয়াজ শোনার তারা ঠিক মাহফিলে গিয়ে ওয়াজ শুনবে। যেখানে মাহফিল তার থেকে 3 কিলোমিটার দূরে 1 থেকে 150 বা 200 মাইক লাগানো আমার কাছে এটা অপ্রয়োজন মনে হয়, এটা অপচয় মনে হয়। অসুস্থ মানুষ থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে, ছোট বাচ্চা থাকতে পারে। ইসলাম কখনোই ফোর্স দিয়ে ইসলাম প্রচার করা এটাকে পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায় না। ওনার কথা হচ্ছে যে ও তো গান বাজাচ্ছে, ও তো পূজা করতেছে, তুমি ওইখানে গিয়ে কেন বাধা দিচ্ছ না? ভাই মানে বিষয়গুলো আলাদা। হ্যাঁ, কে কি করছে বা কে কোথায় গান বাজাচ্ছে বা অন্য কিছু, এগুলো আলাদা, এটা অন্য প্রসঙ্গ। এগুলো অনেক আলোচনা করতে হবে, মানে দিনের পর দিন চলে যাবে। মূল কথা হচ্ছে আমি আজকে ওয়াজ শুনবো না। আপনি আমাকে বাধ্য করে ওয়াজ শোনাইতে পারেন না, এটা আমার কাছে মনে হয় আর কি। আর যদি ভুল করে থাকি আপনারা ক্ষমা করবেন আমাকে। আমার মনে হয় যে 3 কিলোমিটার অথবা যেখানে মাহফিল সেখান থেকে 100 মাইক অমুক পাড়ায় তমুক মারায় অমুক মহল্লাতে, এটা দেওয়া আমার কাছে একটু আনইজি লাগে। আমাকে ক্ষমা করবেন, আমি এখনও ক্ষমা চাচ্ছি। আমার মনে হয় যে একটু কন্ট্রোলে থাকা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা এটা। আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।